হ্যালো ফ্রেন্ড, ইন্ডিয়ান আর্মির যে অফলাইন গ্রুপ সি ভ্যাকেন্সি হয়েছিল ওয়েস্টার্ন হেড কমান্ডের আন্ডারে, এটা হচ্ছে তার অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা। এটা কীভাবে ফিল আপ করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। এর যে অফিসিয়াল যে নোটিফিকেশন আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে রেখে নেবেন। সেটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে কীভাবে ফিল আপ করবেন। হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, PH&HP সাব এরিয়া, আম্বালা ক্যান্টনমেন্ট। এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে টু দ্য সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি, PH&HP1 সাব এরিয়া, আম্বালা ক্যান্টনমেন্ট, ডিস্ট্রিক্ট আম্বালা, স্টেট হরিয়ানা, পিন 133001। এখানে আপনাকে দিতে হবে ডান দিকে সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নেবেন, সেখানে তার নিচে আপনার নামটা লিখে দেবেন। এখানে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট রিক্রুটমেন্ট। এখানে আপনাকে লিখতে হবে বড় হাতের অক্ষরে লিখতে হবে আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টে এখানে আপনাকে লিখতে হবে। এখানে লিখতে হবে অ্যাডভার্টাইজের নম্বরটা, এখানে ডেটটা লিখতে হবে। হচ্ছে অ্যাডভার্টাইজ নম্বরটা আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন থেকে, এবং ডেট যে কোনো ডেট দিয়ে দেবেন। রিসেন্টলি যে ডেটটা যে ডেটে আপনি এটাকে ফর্মটা ফিল আপ করছেন, এটা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর। শুধুমাত্র একটা পোস্টের জন্য আবেদন করবেন। এখানে যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে এখানে লিখবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার আছে, বড় হাতে এখানে নিজের নামটা লিখবেন। 3 নম্বর হচ্ছে ফাদার্স নেম আছে, বাবার নামটা এখানে লিখবেন। যা কিন্তু লিখবেন সব কিন্তু বড় হাতে লিখতে হবে, ইংরাজি ব্লক লেটারে লিখতে হবে। নেক্সট হচ্ছে এখানে মাদার্স নেম, মায়ের নামটা লিখবেন। এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট লিখবেন, এখানে মাস এবং এখানে বছরটা লিখবেন। যদি 1/1/2000 হয় তাহলে আপনি লিখবেন 01/01/2000। এখানে জেন্ডার এখানে লিখতে হবে মেল বা ফিমেল, এখানে লিখতে হবে। লিখতে হবে এজ অ্যান্ড লাস্ট ডেট স্পেসিফাই ফর দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন। লাস্ট যেটা দেওয়া আছে সেই ডেট অনুযায়ী আপনার কত বছর বয়স হলো, ক মাস কদিন এখানে লিখবেন। ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান, এখানে লিখবেন। যে অ্যাড্রেসটা কিন্তু যা কিছু লিখবেন কিন্তু ব্লক লেটার অবশ্যই এখানে বলা আছে, যা কিছু লিখবেন সব বড় হাতে লিখবেন। এখানে হাউস নাম্বার, এখানে আপনার গ্রামের নামটা লিখবেন। এই যে পোস্ট অফিস অর্থাৎ আপনার পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন। এখানে তহসিল অর্থাৎ সাব ডিভিশন বা ব্লকের যে নামটা এখানে লিখবেন। এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা লিখবেন। এখানে স্টেট মানে রাজ্যের নাম, এখানে পিন নম্বর। পার্মানেন্ট অ্যাড্রেস যদি পুরো অ্যাড্রেসটা একই হয় তাহলে এখানে দেখে থেকে এই সমস্ত জায়গায় একই ফিল আপ করবেন, উপরে যা যা লিখেছিলেন এখানে তাই তাই লিখবেন। নেক্সট হচ্ছে 11 নম্বর হচ্ছে মোবাইল নম্বরটা এখানে লিখবেন। এখানে লিখবেন ইমেল আইডি। তারপর এখানে চলে আসবেন 12 নম্বরে, এখানে সিরিয়াল নাম্বার করে 1 2 3 এখানে সিরিয়াল নাম্বার দেবেন। এখানে কোয়ালিফিকেশন লিখবেন, মাধ্যমিক পাস হলে এখানে লিখবেন এমপি পাস। এখানে স্কুল বা কলেজের নামটা লিখবেন, স্কুল নামটা লিখবেন, এখানে মাধ্যমিক পাস। এখানে বোর্ডের নামটা লিখবেন। এখানে পার্সেন্টেজ অফ মার্কস অফ 10 আপ টু 2 ডেসিমাল এক্সাম্পল এত। আপনার যদি এখানে যে মার্কসটা পেয়েছেন সেই মার্কসটা লিখবেন। যদি 60.2 হয় তাহলে এখানে লিখবে 60.23। এই দুটো পর্যন্ত এখানে নেবে। এখানে ডিভিশন লিখবেন এ না বি, এখানে ডিভিশনটা এখানে লিখে দেবেন। নেক্সট হচ্ছে তারপরে যদি কোয়ালিফিকেশন থাকে আপনি যে পোস্টে আবেদন করেছেন সেই অনুযায়ী দেবেন। ধরুন আপনি যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই থাকে, উচ্চ মাধ্যমিক লেভেলে আবেদন করে থাকেন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দেবেন। শুধুমাত্র যদি মাধ্যমিক লেভেলে আবেদন করে থাকেন তো শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারটা দিলেই হবে। এখানে অ্যাটাচ করে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড মার্কশিট অর এডুকেশন মানে এক্সপিরিয়েন্স। নেক্সট হচ্ছে এখানে আপনি কি কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছেন। রিজার্ভ হলে আনরিজার্ভে টিক মারবেন, ওবিসি হলে ওবিসিতে টিক মারবেন, এসসি হলে এসটিতে, এসটি হলে এসটিতে এবং ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস। 2 নম্বরে বলেছে এই অ্যাপ্লাইড দ্য রিজার্ভেশন অফ এক্স সার্ভিসম্যান কোটায় আপনি কি আবেদন করছেন। বিএস হয় তাহলে এখানে ফিল আপ করবেন, তাছাড়া আপনাকে কোনো ফিল আপ করতে হবে না। হচ্ছে হোয়ার দ্য রেজিস্টার উইথ এনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আপনি যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আন্ডারে হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি নো থাকেন তাহলে নো করবেন। আর নো হলে কিন্তু এখানে ফিল আপ করতে হবে না, এবং ইয়েস হলে এখানে ফিল আপ করতে হবে। 2 নম্বরে হচ্ছে ওয়েদার এমপ্লয়েড ইন সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের আন্ডারে হলে ইয়েস করতে হবে, তা নাহলে নো করতে হবে। তো নো হলে এগুলো কোনো কিছু ফিল আপ করার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে এখানে আসছে ডিক্লারেশন। এখানে আপনাকে ভালো করে পড়তে হবে। হেয়ার বাই সার্টিফিকেট দ্যাট এবার মেনশন ইট কারেক্ট, ডেট লিখতে হবে।
যেদিন আপনি এটা ফিল আপ করছেন সেই ডেটটা দেবেন, এখানে জায়গার নামটা লিখবেন, বাঁ হাতের আঙুলের ছাপ দেবেন, এখানে আপনার সইটা করবেন। তো নিচের দিকে চলে আসে, এখানে হচ্ছে ফর অফিস রেকর্ডস অনলি, অর্থাৎ অফিস ইউজ করবে, এখানে আপনি কোনো কিছু লিখবেন না। এই যে নিচের দিকে বলছিলাম যে অ্যাকনোলেজমেন্ট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ড, এটাও আপনাকে ফিল আপ করতে হবে। এখানে বড় হাতের আপনার নাম লিখবেন, ডেট অফ বার্থ, বাবার নাম, 4 নাম্বার হচ্ছে নেম অফ দ্য পোস্ট, পোস্ট আবেদন করছে, এখানে একটা ফটো লাগবে, সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফার্স্ট ইয়ার, মানে হচ্ছে এখানে করেসপন্ডেন্স অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা দেবেন, এখানে হাউস নম্বর, এখানে ভিলেজ গ্রামের নাম, এখানে পোস্ট অফিসের নাম, এখানে ব্লকের নাম, এখানে জেলার নাম, এখানে রাজ্যের নাম, এখানে পিনকোড, এখানে মোবাইল নম্বর, এখানে ইমেল আইডি, ডেট অফ রিপোর্টিং অফ টেস্ট, ভেন্যু অফ টেস্ট, ওটা আপনাকে যেটা করতে হবে ওটা আমরা ওখান থেকে লিখে পাঠাবে। এগুলো আপনি জায়গা ফাঁকা রেখে দেবেন, এখান থেকে লিখে পাঠাবে আপনার কবে টেস্ট হবে বা ভেন্যু কোথায় কোথায় রয়েছে। এটা হলো সম্পূর্ণ প্রক্রিয়া অফলাইন ফর্মটা। এর সঙ্গে আপনাকে দিতে হবে আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের কোয়ালিফিকেশন, অর্থাৎ যদি মাধ্যমিক লেভেলে আবেদন করে থাকেন তো মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, এসসি এসসি ওবিসি হলে সেই সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে 25 টাকাটা ডাক টিকিট নিয়ে উপরে ঠিকানাটা লিখে পাঠাতে হবে। এই যে ঠিকানাটা আছে উপরে ঠিকানাটা লিখে আপনাকে পাঠাতে হবে। তার সঙ্গে দুটো এক্সট্রা ফর্ম দিতে হবে যারা ফায়ারম্যানের ক্ষেত্রে আবেদন করবে, এবং দুটো 25 টাকা ডাক টিকিট কিন্তু ফর্মের ভেতরে করে দিতে হবে। যাদের এর মধ্যে ক্রাইটেরিয়া রয়েছে ওদের সত্তর ফর্মটা ফিল আপ করে রেজিস্টার ফিল্ড পোস্টে বা অর্ডারের টাকা পাঠিয়ে দেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।